নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাটা মাছ। এখানে আমি নিয়েছি বাটা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। বড় মাছ খেতে খেতে অনেক সময় দেখবে বড় মাছ খেতে আর ভালো লাগে না, তখন যদি এরকম ছোট মাছ রান্না করে খাওয়া যায় খেতেও ভালো লাগে, আর ছোট মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আগে ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। এখন মাছগুলোকে ভালো করে একটু দুপাশটাই উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। আজকে কোনো আলু কিংবা বেগুন দিয়ে রান্না করব না, আজকে পেঁয়াজ টমেটো দিয়েই এই মাছটা রান্না করব। ভীষণই সুন্দর হয় খেতে এভাবে রান্না করলে। এবার মাছ ভাজার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো মধ্যের দিকে একটু চিড়ে নিয়েছি। পেঁয়াজের সাথে লঙ্কাটাও ভেজে নিচ্ছি। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে আদা বাটা। এখন সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম একটা টমেটোকে একটু গ্রেট করে নিয়েছিলাম। এবার আদার বাটিতে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাকেও আমি দিয়ে দিলাম। ভালো মতো করে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে এভাবেই আমি কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে। মশলা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আরও কিছু সময় মশলাটাকে আমি নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিলাম। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটির মতো জল। রান্নাটা ঝোল করব না, একটু গা মাখা হবে, তাই এখানে 1/2 বাটির মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা দেখো ফুটে গেছে। ঝোল যখন ভালো মতো ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ঝোল এখানে রাখবো না, দেখো হালকা হালকা একটু ঝোল থাকবে। এতে করে এই মাছটা খেতে ভীষণই সুন্দর লাগে। 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে একটু সময় ফুটিয়ে নেব যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে এই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা দিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটা মাছের তেল ঝাল। আজকের রেসিপি এ পর্যন্তই।